আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি স্বাস্থ্যসম্মত জুস। এটা হচ্ছে গাজরের জুস। এই জুসটা শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে গাজর তো আমরা জানি অনেক গুণে গুণান্বিত। তো সেক্ষেত্রে এই জুসটা অনুরোধও ছিল যে গাজরের জুসটা কিভাবে সুস্বাদু করা যায়। তো শুরুতে আমি নিয়ে নিলাম ২ টো গাজর। গাজরগুলো আমি ছিলে নিচ্ছি। আপনারা এই সাইজেরই ২ টো গাজর নিতে পারেন। আর যদি লোক সংখ্যা বেশি লোকের জন্য করতে চান, সেই অনুপাতে গাজর নিবেন। তো গাজরটা আমাদের ছেলা হয়ে গেল। গাজর কিন্তু অনেক উপকারী। ক্যান্সারের ঝুঁকি কমায়, রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, ত্বককে উজ্জ্বল রাখে কিন্তু গাজর। তো আমরা গাজরগুলো কুচি করে নিচ্ছি। আপনারা এভাবেই কুচি করে নিবেন। এটাকে মূলত আমরা ব্লেন্ড করব। তো সেই অনুযায়ী আমি একটা সাইজ করে নিচ্ছি। আপনারা এভাবে একটা সাইজ করে নিবেন। দৃষ্টিশক্তি শক্তিশালী করার জন্য কিন্তু গাজরের ভূমিকা অনেক। গাজরে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য। তো আমি একটা জারে এগুলো নিয়ে নিচ্ছি, ব্লেন্ডার করব। এগুলো ব্লেন্ড করে জুস বের করব। তো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কুচানো গাজরগুলো। আপনারাও এভাবেই করবেন। গাজর হৃদযন্ত্র ভালো রাখে, হাড় সুস্থ রাখে। এখন আমরা গাজর যখন সার্ভ করব, সার্ভিং গ্লাসটাকে ডিজাইন করার জন্য একটু গাজরের ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে শেপ দিয়ে করতে চান ভালোভাবে এভাবে করতে পারেন। তো আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি মাত্র এখানে। এটা যখন আপনি সার্ভ করবেন দেখতে সৌন্দর্যের জন্য সাইডে একটু গাজর গ্লাসের সাইডে দিয়ে দিলে ভালো লাগে দেখতে। এজন্যই করা। গাজরে রয়েছে ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি উপাদান। সুস্থ থাকতে চাইলে গাজরের সালাদ, জুস কিংবা হালুয়া খেতে পারেন নিয়মিত। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো গাজর। আমরা অনেকেই গাজরটাকে অপছন্দ করি। তো গাজর খাওয়া উচিত। জুস করার জন্য গাজরের মধ্যে আমি একটু পানি অ্যাড করে নিব এবং এটাকে আমি ব্লেন্ড করে নিব। দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রতিদিন ১ গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে। শরীরের ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধেও কিন্তু কাজ করে। তো আমি জুসটা করে সে জুসটাকে একটু ছেঁকে নিলাম। দেখেন, এই যে অংশগুলো আছে এই অংশগুলো আমি আলাদা করে ফেলবো। এখন আমি নিয়ে নিচ্ছি কলা। এই জুসের সাথে আমি ব্যবহার করব কলা। তো যদি কেউ একটু ঘন করতে চান জুসটাকে, তো সেক্ষেত্রে আপনি একটু কলার পরিমাণ বেশি নিতে পারেন। ৪টা ৫টা এরকম নিতে পারেন কলা ২ টো গাজরের সাথে। তো আমি মোটামুটি একটু লিকুইড টাইপ থাকবে, বেশি ঘন করব না। এজন্য আমি ২ টো কলা নিয়ে নিলাম। কলাগুলোকে আমি কুচি করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি দুধ। দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে পরিমাণ বানাতে চান। তো আমি এটায় একটু চিনি কমই দিয়েছি। লবণটাকে আপনারা স্কিপ করবেন। লবণটা দেওয়ার দরকার নেই। তো আমি একটু মিষ্টি জিনিসে লবণ খাই এজন্য দিলাম। তো আমি গাজরের জুসটাকে অ্যাড করে দিলাম দুধের মধ্যে এবং কলাটাকেও অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো জুসটা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা গাজরের জুস, দুধ, কলা, চিনি। এই কয়টা উপকরণ আপনারা অ্যাড করে পুনরায় আবার ব্লেন্ড করে নিবেন। আর আরেকটা কথা বলে রাখি সেটা কেউ যদি একটু
গ্রেভি টাইপ একটু ঘন জুস চান, তো সেক্ষেত্রে কলার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ কুচি, আর এভাবেই আমি সার্ভ করব। বরফ কুচিটার কারণে অনেকটা ঠান্ডা হয়ে যায় এবং রমজান মাসে বিশেষ করে ইফতারির সময় এটা খেতে অনেক ভালো লাগে। এই যে আমি সাজিয়ে নিলাম। মাশাআল্লাহ, জুসটা খেতে অনেক ভালো ছিল এবং আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। কিছুটা নতুনত্ব এবং ভিন্ন মাত্রা অ্যাড করবে। কিন্তু দুধ এবং মিষ্টির পরিমাণটা আপনারা ওইভাবে দিবেন বুঝে। আর কলাটাকে একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। আমাদের কয়েকজন ভিউয়ার আছেন যারা সৌদি আরব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, অনেক কমেন্টস করেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।